আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জেসি ফ্রম রেসিপিস বাই সাভারাস মম অ্যান্ড ব্লগ থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপর জিরা বাটা, আদা রসুন বাটা এবং শুকনো মরিচ কিন্তু বিচিগুলো ফেলে দিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মসলা, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি কিন্তু হাত দিয়ে মেখে নেব। আমার কাছে হাত দিয়ে মাখিয়ে নিয়ে রান্নাটা অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে মেখে নিচ্ছি। তো এখানে প্রায় 2.25 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে। আর এটা দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি হবে। তোমরা অবশ্য ১ম এ একটা ভিডিও ক্লিপ দেখে হয়তোবা বুঝে ফেলেছ। তারপর তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা আমাদের এত পছন্দ, বছরে ১ থেকে ২ বার তো আমরা এটা খেয়েই থাকি। তো যেহেতু আমি ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করে ফেলছি, তবে এখনও কিন্তু তোমরা চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। কারণ এখনও কিন্তু গাছে অনেক কাঁচা কাঁঠাল রয়েছে। আসলে আজকে আমি তোমাদের দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করা হয়, সেটাই তোমাদের মাঝে নিয়ে আসছি। আর এখানে কিন্তু অনেক পরিমাণ তেল নিয়ে নিয়েছি আমি, খামা তেলগুলো। কারণ গরুর মাংসর সাথে যদি তেল না হয় তাহলে কিন্তু কাঁঠালের তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। আর এখানে দেখো কাঁঠালগুলো এই যে কেটে নিয়েছি এরকম, কোনো কিন্তু বিচি ব্যবহার করা হয় না। তো এখানে সামান্য একটু লবণ, হলুদ আর হচ্ছে একটু গরম মসলা, তেল দিয়ে এটাকে আমি হালকা একটু ভাপে নিয়ে দিব। আরেকটা কথা, তোমরা কি কাঁচা কাঁঠালের তরকারি কখনো খেয়েছো? আর তোমরা কিভাবে রান্না করে খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা, আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল, তোমরা কিন্তু চাইলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। বড় একটা কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁঠাল রান্নার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হয়। আর একটু বড় পাতিল আমি নিয়ে নিয়েছি, কারণ এটাকে নাড়াচাড়া করতে সুবিধা হবে এইজন্য। তারপর কাঁঠালগুলো কষে নেওয়া হয়ে গেলে সেই রান্না করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। উফ! এত মজা হয় এটা খেতে। এই রেসিপিটা আমাদের বাসার সবাই এত বেশি পছন্দ করে, আমার হাসব্যান্ড করে না। তবে আমরা সবাই এত বেশি পছন্দ করি যে প্রতি বছর এটা বানানো হয়ে থাকে। আর এটা যদি তুমি একটু বেশি পরিমাণ মাংস দিয়ে রান্না করো তাহলে তো কোনো কথাই নেই, খেতে ভীষণ মজা হয়। তুমি কিন্তু চাইলে এখানে খাসির মাংসও ব্যবহার করতে পারো। আমি এখানে গরুর মাংস ব্যবহার করেছি। অনেকে কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকে, বুটের ডাল দিয়ে খেয়ে থাকে। তবে আমরা শুধু গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে রান্না করে থাকি। এরকম মাখা হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এমনিও তুমি খেতে পারবা, আবার দেখা যায় গরম ভাতের সাথেও খাওয়া যায়। মানে এক কথায় অসাধারণ। আমি অবশ্য ইউটিউব চ্যানেলে বড় ভিডিও খুব একটা দিয়ে থাকি না। আমি শর্ট ভিডিও দিয়ে থাকি। এই আরকি। দেখো রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। তবে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। এখনই যেও না, একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার চেষ্টা করো। আসলে কি জানো? রান্না কিন্তু আমরা সবাই কম বেশি পারি। কিন্তু আমাদের একেক অঞ্চলের রান্নার প্রসেসিংটা কিন্তু একেক রকম। এইজন্য আরকি। এই কাঁঠালের তরকারি দেখা যায় তুমিও হয়তোবা পারো। কিন্তু একটু ব্যতিক্রমভাবে আমি করে নিয়েছি বা তুমি করে থাকো। তো ছোট্ট একটা প্যান বসিয়ে তেল দিয়ে আমি এখানে রসুন দিয়ে দিলাম। একটু থেতো করে নিয়েছিলাম রসুনগুলো। তারপর আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরা, মিষ্টি জিরা আর দিয়ে দিয়েছি সম্ভবত তোমার জিরা। দিয়ে যাই হোক এটা ভেজে নিয়ে তারপরে আমি এখানে মিক্সড করে নিব। আর ফোড়ন দেওয়ার কারণে কিন্তু কাঁঠালের এই তরকারির ফ্লেভারটা সত্যিই বলছি অসাধারণ হয়। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, আমার সাথেই থেকো। আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।